আমাকে বিদায় দিয়া দাও রে আমেনা। এবার আমি চলে যাই আব্বারা ও আমার সোনা মানিকেরা রে। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ উঠনিতে চেপে গেল, উঠনিতে চেপে টুক 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 করে রে বাবা মুলকের সামনে এবার পৌঁছে যাচ্ছে গো। মুলকের সামনে যেমনই পৌঁছাবে বড় ভাই হারি জিজ্ঞেস করে, ওরে আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ শুনে নাও, আমরা মুলকের সামনে পৌঁছে গেছি রে আব্দুল্লাহ, এবারে আমাদেরকে কাজকর্ম করতে হবে রে ভাই। আব্বারা গো ও আমার মা বোনেরা জীবনীটা তাড়াতাড়ি করে আজ্ঞা দিলাম, মা মনোযোগ দিয়ে শোনো। একদিন দুই দিন যেমনই হয়েছে রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ গো, যেমনই মুলকের সামনে দুই দিন হয়েছে বড় ভাই হারিসকে জিজ্ঞাসা করতেছে, ও গো দাদা, ও গো দাদা, আমাদের আসা দুই দিন হয়ে গেল মক্কা থেকে গো দাদা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো 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 রে আব্দুল্লাহ, ওরে আমার ছোট ভাই আব্দুল্লাহ রে, কি এমন কথা বলবা বলো রে আব্দুল্লাহ। বলে দাদা গো, ও গো দাদা আমার, আমি আমার আব্বাকে ছেড়ে এলাম মক্কা থেকে গো দাদা, আমার মনটা কেমন কেমন করে গো দাদা। ও গো আমার দাদা, ও জনম দুঃখিনী দাদা, আমি আমার স্ত্রীকে আমেনাকে ছেড়ে এসেছি দাদা, আমার মনটা ভালো করে না, আমাকে আর যেন ভালো লাগে না গো দাদা। বলে ওরে ভাই আব্দুল্লাহ, 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 বলো বলো রে আব্দুল্লাহ বলো, আমাদের তো আশা এখন দুই দিন হয়েছে রে আব্দুল্লাহ, তুমি কেমন করে মক্কা যেতে চাও? ছোট ভাই আব্দুল্লাহ নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহ চোখের পানি পানি ফেলে ফেলে কান্দে দাদা গো, আমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে দাদা, আমার জনম দুঃখিনী বাবা আব্দুল মুত্তালিব তার কথা মনে পড়ে গেছে, আমাকে একবার বাড়ির দিকে নিয়ে চলো। আব্বারা গো আমার সোনা মানিকেরা রে, তোমরা যদি নয় ভাইয়ের সঙ্গে যাও, কিন্তু নয় ভাইয়ের মধ্যে বড় ভাইটা চালাক হবে কি হবে না? হবে না? ছোট ভাই আব্দুল্লাহ কান্না করে, বড় ভাই হারিস বলে, আব্দুল্লাহ রে আমাদের তো আশা দুই তিন দিন হয়েছে রে ভাই, কেমন করে যাবা রে ভাই? আমার আব্বা আমাদেরকে টাকার জন্য পাঠালো, আমার আব্বা আমাদেরকে পয়সার জন্য পাঠালো রে আব্দুল্লাহ, কেমন করে তুমি যেতে চাও? বললো দাদা জান শুনে নাও, ও আমার দাদা, আমাকে আর ভালো লাগে না গো দাদা, আমাকে নিয়ে চলেন, ও আমার বাবার সোনা মানিকেরা রে, আমার বড় ভাই হারিস রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহকে বুঝায়, আব্দুল্লাহ রে কিছুটা দিন থেকে যায়, আমাদের টাকা পয়সা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব। বাবা জীবনীটা এবার মন দিয়ে শুনো রে বাবা, এক মাস যেমনই হয়ে গেল, দুই মাস যেমনই হয়ে গেছে রে বাবা, তিন মাস যেমনই হয়ে গেছে রে বাবা, বড় ভাই হারিস এসে বলে, আব্দুল্লাহ রে, ও আমার ছোট ভাই আব্দুল্লাহ শুনে নে, বললো দাদা গো কি এমন কথা বলবেন দাদা বলো? বলে আব্দুল্লাহ রে তুমি বাড়ি যাওয়ার কথা বলতেছিলা, ওরে আব্দুল্লাহ এবার বাড়ি চলো। কি বলতে লাগলো? একটু বসো বসো, একটু বসে যাও না সোনামানিক আমার, বসে যাও ভাই, আরে জীবনটা এখন চালু করলাম, বসো বসো। আম্মা জান আমার যারা কালকে এসেছেন তারা বুঝতে পারবেন জীবনীটা, যারা কালকে আসেননি তারা বুঝতে পারবেন না যে আব্দুল্লাহ আবার কে। আব্দুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আব্বা জানের নাম। ও আমার সোনা মানিকেরা মায়েরা গো, ও আমার বাবারা গো, আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ রে এবার চলো রে ভাই চলো, এবার আমরা
বাড়ি চলো রে ভাই আমাদের উটনি গুলোকে সাজিয়ে নিলাম আব্বা আমার শুনে নাও এক এক করে 9টা উটকে সাজালো 10 নম্বর উটকে সাজালো রে বাবা 9 নম্বর উটে 9 নম্বর ভাই বসে গেল রে আর 10 নম্বর উটে আব্দুল্লাহ যেমনই চাপতে যাবে তেমনই আব্দুল্লাহর পেটের ব্যথা গেল একজন 100 টাকা দিয়েছে এবারে তার মুসলমান জীবনটা এই জন্য আগিয়ে নিয়ে যায় আমার হাতে বেশি দিন টাইম নাই আজকে আর কালকে এই আব্বা আমার সোনা মানিকেরা আব্দুল্লাহর বাবা বলেছিল ভাই যাব কিন্তু আব্দুল্লাহর চাচারা বলল ভাই আমাদের 2-3 মাস হয়ে গেছে কি ব্যাপার তোমাদের আমাদের 2-3 মাস হয়ে গেছে ভাই এবার চলো আমরা বাড়িতে চলো যেমন করে বাবা 9টা উটে এসেছিল 10টা উটে এসেছিল ওই রকম করে 9টা উটকে সাজিয়ে নিল রে বাবা মূলকে সাম থেকে এবার বাড়ির দিকে নিয়ে যাবে যেমন 9টা উটকে সাজিয়েছে রে বাবা 1 নম্বর উটে 1 নম্বর ভাই 2 নম্বর উটে 2 নম্বর ভাই গো বাবা 3 নম্বর উটে 3 নম্বর ভাই 9 নম্বর উটে 9 নম্বর ভাই 10 নম্বর উটে রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেমনই চাপতে যাবে গো আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল বড় ভাই হারিস রে বাবা সামনে উঠ থেকে দেখে রে আমার ছোট ভাই আব্দুল্লাহ কিসের জন্য কান্দে রে আমার আব্দুল্লাহ বাড়ি যাওয়ার কথা বলেছিল আমিনার সঙ্গে দেখা করবে আমিনার কথা বলেছিল আমার ছোট ভাইটা কেন কান্দে বড় ভাই দৌড়াতে দৌড়াতে রে বাবা আমার যেমনই এসেছে ছোট ভাইয়ের কাছে আব্দুল্লাহর কাছে যেমনই এসেছে বলে ভাই আব্দুল্লাহ বলো বলো রে আব্দুল্লাহ তোমার কি এমন হয়েছে বলো বলে দাদা গো ও গো দাদা আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা আমি পেটে ব্যথা সহ্য করতে পারি না ও গো আমার দাদা আমি যখন দাঁড়াই গো দাদা গো আমার পেটে ব্যথা উঠে যায় দাদা আমি আর সহ্য করতে পারি না দুই ভাই মিলে উঠায় আব্দুল্লাহ আর উঠতে পারে না জমিনে গড়াগড়ি করে কান্দে রে মায়েরা বড় ভাই হারিস বলে আব্দুল্লাহ রে তুমি কি আর মক্কাতে যাবা না তুমি কি আর আব্বাজারের মুখখানা দেখবা না রে তুমি কি তোমার স্ত্রীর মুখখানা দেখবে না বলে দাদা ওগো আমার দাদা শুনে নাও দাদা গো আমার তো মনটা চায় আমি যে আমার স্ত্রীর মুখখানা দেখি আমার মনটা তো চায় আমি আমার আব্বা জননীর মুখখানা দেখি গো দাদা এখন আমার পেটে ব্যথা উঠেছে আমি উঠতে পারি না এখন আমি কেমন করে যাব ওগো আমার দাদা তোমরা মক্কাতে চলে যাও গো দাদা আপন আপন স্ত্রীকে বুকে নিয়ে নিও দাদা আমার জনম দুঃখিনী বাবা আব্দুল মুত্তালিবকে সালাম দিয়ে দিও কিন্তু বাবারে তোমরা 9 ভাই যদি যাও ছোট ভাইটা অসুস্থ হলে তোমরা মানবা ভাই কোনো মতনই মানবা না না রে ভাই আব্দুল্লাহ চলো চলো রে ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব রে আব্দুল্লাহ নাহলে তোমার স্ত্রী কেন্দে মারা যাবে রে আব্দুল্লাহ আমার জনম দুঃখিনী বাবা কেন্দে মারা যাবে রে আব্দুল্লাহ তুমি চলো চলো আব্দুল্লাহ বলে দাদা আমি যেতে পারবো না এই ব্রাদার মুসলমান আব্দুল্লাহ নানা নানির বাড়ি এবং কি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নানা নানির বাড়ি ছিল বাবা মদিনাতে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো মদিনাতে নিয়ে যে ডাক্তার করা হলো রে বাবা একদিন ডাক্তার করা হলো 2 দিন ডাক্তার করা হলো কিন্তু বিশ্ব নবীর বাবা ভালো হলো না কোনো মতনই যখন ভালো হলো না আব্দুল্লাহ তখন বলে দাদা গো ও আমার দাদা একটা কথা বলবো দাদা বললো বলো বলো ভাই কি এমন কথা বলবা বলে ও আমার দাদারা শুনে নাও গো দাদারা আমার একটা কথা তোমাদেরকে বলি বলে বলো বলো রে আব্দুল্লাহ বলে দাদা গো আমার তো যাওয়া হবে না মক্কাতে দাদা তোমরা বাড়ি যাওয়ার জন্য উটনিতে বসে গিয়েছিলা দাদা এবার তোমরা বাড়িতে চলে যাও আব্বা আমার রে শোনো রে বাবা সঙ্গে
আব্দুল্লাহর ভাইরা উটনিতে এবার চেপে গেল যেমন উটনিতে চেপেছে যেমন উটনিতে চেপেছে রে বাবা আমার খাজা আব্দুল্লাহ পিছন থেকে বলে ও আমার বড় দাদা হারিস একটা কথা বলিব দাদা গো বলো 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 রে আব্দুল্লাহ কি এমন কথা বলবা বলে দাদা গো আমার কাছে একটু আসেন বাবা আমার হারিস সঙ্গে সঙ্গে কাছে গেল আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো রে মায়েরা পানি ঝরতেছে বড় ভাই হারিস বলে আব্দুল্লাহ রে কিসের জন্য তুমি কান্না করতেছো রে আব্দুল্লাহ বলে ও গো আমার দাদা তোমরা এখন মদিনা থেকে যাবা আপন আপন স্ত্রীকে বুকে নিয়ে নিবা গো আপন আপন স্ত্রীর সঙ্গে আপন আপন স্ত্রীকে তোমরা বুকে নিয়ে আদর যত্ন করবা ও গো আমার দাদা গো আমার আর যাওয়া হবে না আমার হবে না হয়তো কত কান্না করবে গো দাদা ও আমার দাদা গো আপনারা 9টা উঠে আছে 9টা ভাই চলে যান আর 10 নম্বর উটটাকে গো দাদা আপনারা নিয়ে চলে যান বললো কেন রে আব্দুল্লাহ এই কথা তুমি বলো বলে দাদা গো আমার তোমাদের স্ত্রী তোমাদেরকে দেখে সবুর করে নেবে আর আমার আমেনা আমাকে না দেখতে পেলে হয়তো আমার আমেনা অজ্ঞান হয়ে যাবে হয়তো আমার আমেনা দুনিয়াটা ছেড়ে দেবে ও গো আমার দাদা একটা মিনতি করি দাদা গো আপনি আমার উটটাকে নিয়ে চলে যান বাবারা আমার 9টা উটকে 9টা ভাই নিয়ে চলে যাচ্ছেন আর 10 নম্বর উটটারে মায়েরা খালি যেন টুকটুক করে যাইতেছে বাবা তখনকার যুগে মোবাইল ছিল না তখনকার যুগে বাস ছিল না তখনকার যুগে ট্রেন ছিল না বাবা আমার মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলেন আব্বা ও আমার শ্বশুর আব্বা আমার স্বামী আব্দুল্লাহ বাইরে গেছে আব্বা আমার মনটা আর মানে না আব্বা জান আমি শুধু আমার স্বামীকে দেখতে চাই এই দিক থেকে রে বাবা বড় ভাই হারিস চিঠি লিখে দিয়েছে আমেনা ও আমার আব্বা জান আব্দুল মুত্তালিব আমরা যেন চলে আসতেছি আব্বা এই ব্রাদার মুসলমান আমার বাবারা যদি বোম্বাই থেকে আসে তো আমার মায়েরা খুশি হয় কি হয় না হয় না বাপ এই দিকে দেখো আমাদের দিকে আমার ভাইয়ের আমার বাবারা আমার ভাইরা যদি বোম্বাই দিল্লি থেকে আসে আমার মায়েরা খুশি হয় না স্বামীর জন্য কত সুন্দর করে রান্না করে স্বামীর জন্য কত সুন্দর করে বিছানা করে স্বামীর জন্য কত সুন্দর করে পানি রাখে স্বামীর জন্য পোল্ট্রি মুরগার মাংস রান্না করে মা আমেনা রে বাবা শুনে নিয়েছে রে বাবা এই দিক থেকে যেন চলে আসতেছে আব্দুল্লাহ আমার স্বামীরা চলে আসতেছে আমার ভাসুরেরা চলে আসে বিশ্ব নবীর মায়া মেনা স্বামীর জন্য কত সুন্দর করে রান্না করেছে রে বাবা স্বামীর জন্য কত সুন্দর করে উজুর পানি খানা রেখেছে স্বামীর জন্য রে বাবা কত সুন্দর করে বিছানা করেছে আমার মাতার তাজ আমার স্বামী আব্দুল্লাহ বাইরে থেকে আসিবে আব্দুল্লাহ আমার স্বামী আসবে আমি স্ত্রী মনটা ভরে দেখে নেব আমার স্বামী কত না কষ্ট করেছে বিশ্ব নবীর মায়া মেনা গো বাবা স্বামীর জন্য সবকিছু রেডি করে দিয়েছে রে বাবা মনের আশা গো মনে থেকে যাবে পূর্ণ আর হবে না মা মেনা একবার ঘরে যায় একবার বাইরে আসে একবার ঘরে যায় একবার বাইরে আসে কিসের খুশিতে কিসের খুশিতে স্বামী আসবে মা আমেনা রে মায়েরা ঘরের জানলা দিয়া তাকিয়ে
তাকিয়া দেখে রে আমার স্বামী হয়তো চলে আসতেছে, হয়তো আমার স্বামী চলে আসতেছে, বাইরে আবার চলে যায়, বাইরে দিক থেকে দেখে আমার স্বামী চলে আসছে। বাবা আমার মায়া না যেমন ঘরে গেছে রে বাবা, জানলা দিয়া তাকিয়া দেখে কিছুটা উটনি চলে আসে। বিশ্বনবী মা আমেনা রে বাবা আমার খুশিতে কেমন কেমন হয়ে গেল, আমার স্বামী হয়তো চলে আসতেছে। যেমনই কাছে এসেছে উটনি গালা মা আমেনা রে বাবা আর ঘরে থাকলো না, সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো। প্রথম নম্বরে উটনিটা রে বাবা, এক নম্বরে উটনিটা রে এক নম্বরে পৌঁছে গেল, দুই নম্বর উটনি চলে এলো, তিন নম্বর উটনিতে দেখে তিন নম্বর ভাই রয়েছে, 9 নম্বর উটনিতে দেখে 9 নম্বর উঠে 9 নম্বর ভাই রয়েছে, 10 নম্বর উঠে রে বাবা যেমনই মায়া মেনা তাকাতে যাবে 10 নম্বর উটনিটাতে কেউ জানো না। 10 নম্বর উটনিটা খালি রয়েছে। মায়া মেনা তার ভাসুরকে জিজ্ঞেস করলেন, দাদা আমার স্বামীকে কোথায় রাখলেন দাদা গো? বলে ওরে আমেনা তোমাকে আর কি বলবো। আমেনা বললো দাদা নয়টা ভাইকে দেখলাম দাদা, 10 নম্বর উঠে আমার মাথা তাজা, আমার স্বামীটা কোথায় দাদা? একবার আমার স্বামীকে দেখতে চাই। বড় ভাসুর হারিস বলে ওরে আমেনা, ও আমার ভাইয়ের বউ আমেনা, তোমার স্বামীকে রে আমেনা আমরা আর আনতে পারলাম না, তোমার স্বামীকে আমরা মদিনাতে রেখে দিয়েছি। এই কথা যেমনই বলে রে মা বিশ্বনবীর মায়া আমেনা দৌড়াতে দৌড়াতে রে বাবা আমার শ্বশুর আব্বার কাছে গেল। আব্বার কাছে যে বলে ওগো আমার শ্বশুর আপনি একটু বলুন গো শ্বশুর আব্বা আমার স্বামীটা কোথায়? যেমনই আব্দুল মুত্তালিব তার বড় ছেলেকে বলে বেটা রে আমার বেটা আব্দুল্লাহ কোথায়? বলে বাবা জননী আপনার ছেলেকে আনতে পারলাম না। এই কথা মা আমেনা শুনেছে। মা আমেনা রে বাবা কান্না করতে লাগলো, ওগো আমার দাদা জান আমি কিছু চাই না, আমি শুধু আমার শ্বশুর, আমি শুধু আমার স্বামীকে চাই, আমার মাথার তাজকে চাই। বলে আমেনা রে তোমার স্বামীর পেটে ব্যথা উঠেছিল রে আমেনা, তোমার স্বামী আর দাঁড়াতে পারে না, তাই বলে তোমার স্বামীকে নিয়ে চলে এসেছি। এই কথা যেমনই বলে বিশ্বনবীর মায়া আমেনা রে বাবা শ্বশুরের হাত খানা ধরে কান্না করতে করতে মায়া আমেনা জমিনে শুয়ে গেল। যেমনই জমিনে শুয়েছে রে বাবা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন দেখে রে বাবা আমার বৌমা আমেনা এতক্ষণ কান্না করছিল, আমার বৌমা আমেনা এতক্ষণ কান্না করতেছিল গো। এখন আমার আমেনা আর কেন কান্না করে না গো? আমার আমেনা কিসের জন্য জমিনে শুইয়া আছে? ও গো আমেনা একবার উঠো রে মা উঠো, তুমি কিসের জন্য কান্না করো না? বাবারা আমার বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব রে বাবা যেমনই মা আমেনা শরীরে হাতখানা দিয়েছে, হাতে হাতখানা দিয়া ধরেছে, মা আমেনার হাতটা ঠান্ডা লেগেছে। আর যেমনই দাঁতি মুখটার দিকে দেখে মা আমেনার দাঁতি লেগে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কান্না করতে লাগলো, ওরে আমেনা তুমি তোমার স্বামীর জন্য দাঁতি লেগে গেল রে আমেনা। বিশ্বনবীর দাদু রে বাবা মা আমেনাকে পানি ছিটা মারলে, মা আমেনা দাঁতি লাগা ছুটে
গেল আর ছুটে উঠে মায়া মেনা কান্না করতে লাগলো, আব্বা আমি শুধু আমার স্বামীকে চাই, আমার স্বামীকে না এনে দিলে বাবা হয়তো আর দুনিয়ায় বাঁচবো না। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা কত কান্না করতেছিল বিরাদার মুসলমান। ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা, চকমক চকমক করে আকাশে রই তারা, আকাশে রই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার প্যারা ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশের তারা। সুরে কোন ও আমার বাবা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ রে বাবা আমার ওই মদিনাতে আছে। আমিনা বলে ও গো আমার শ্বশুর আব্বা, আপনি শুধু আমার আব্বা আমার স্বামীকে এনে দেন গো আব্বা জান, আমি কিছু চাই না, আমি শুধু আমার স্বামীকে চাই গো আব্বা। বড় ছেলে হারিসকে ডাকো বেটা, ওরে বেটা হারিস একটু আমার কাছে এসো। বললো বাবা গো কি এমন কথা বলবেন বাবা? বললো বেটা হারিস, ও বেটা হারিস শোনো, আমার আমেনাকে দেখো, আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে একবার দেখে নাও রে বেটা, হয়তো আমেনা আর দুনিয়া থেকে বেঁচে থাকবে না, আমেনার আর শরীরটা ভালো নাই, আমেনা যদি না স্বামীকে দেখতে পায় আমেনা অজ্ঞান হয়ে যাবে রে বেটা। ও বেটা হারিস শুনো রে বেটা, আমার আমেনা আর সহ্য করতে পারে না, এবার তুমি একটা উটনিকে নিয়ে চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবা। আব্বারা আমার সোনা মানিকেরা রে, ও আমার বাবারা শুনে নাও রে বাবা। সঙ্গে সঙ্গে বড় ভাই হারিস একটা উটনিকে সাজালো, আব্দুল্লাহকে আনতে যাবে, আব্দুল্লাহকে নিয়ে আসতে যাবে রে বাবা। বড় ভাই হারিস টুক 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 করে উটনিটাকে নিয়ে বাবা গো আমার মদিনার দিকে আবার চলে যাইতেছে। মদিনার দিকে যেমনই যায় আব্দুল্লাহ রে বাবা যেখানে ছিল রে বাবা আমার বড় ভাই হারিস টুক 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 করে চলে গেল। যাওয়ার পরে রে বাবা পাহাড় থেকে যেমনই নামে, যেমনই আব্দুল্লাহর বড় ভাই হারিস পাহাড় থেকে নামতেছে রে বাবা, সাদা সাদা লোক, সাদা সাদা টুপি পরে। বড় ভাই হারিস যেন কি দেখতে পায়, বড় ভাই হারিস মনটা খারাপ বাবা, আমার মনটা খারাপ হয়ে গেল। আমার ছোট ভাই আব্দুল্লাহকে এখানে আমরা রেখে এসেছিলাম, কিসের জন্য এত সাদা সাদা দাড়িওয়ালা লোককে দেখতে পাই। আব্বারা আমার সঙ্গে সঙ্গে বড় ভাই হারিস রে যেমন আব্দুল্লাহকে যেখানে রেখেছিল ওখানে রে বাবা সঙ্গে সঙ্গে পৌঁছে গেল। যেমনই পৌঁছেছে একটা লোককে বলে, ভাই এখানে তোমরা কাকে মাটি দিয়ে চলে যাও গো ভাই, এখানে মারা গেছে। সেই লোকটা বলতে লাগলো, শোনো রে আমরা
বেশি কিছু জানি না, কিন্তু এতটুকু জানি এই লোকটার বাড়ি হলো মক্কাতে, এই লোকটা এখানে মারা গেছে। এই কথা যেমন শুনে বড় ভাই হারে মনটা খারাপ হয়ে গেল। আমার মা বোনেরা টুক 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 করে চলে গেল আরেকটা লোকের কাছে। বলে ভাই রে বলো বলো রে ভাই, এখানে তোমরা কাকে মাটি দিয়ে চলে যাও? বলে জানি না জানি না, কিন্তু এতটুকু জানি রে এই লোকটার বাড়ি হলো মক্কাতে। আর ভাইরা ব্যবসা করতে এসে ছেড়ে চলে গেছে। আব্বা জানেরা রে আমার বড় ভাই হারিস রে বাবা, যেমনই কবরের কাছে গেছে লোকে জিজ্ঞেস করলো, বলে আর নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেমনই বলেছে আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। বিশ্ব নবীর মা গো বাবা, বিশ্ব নবীর বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও আমার বাবা বস্তা বললো না, এই 25 কেজির বস্তা ভরতে দিবে মা বলতে দিলটা বড় অনেক বড় আছে। যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও ব্রাদার মুসলমান, মা বলতে দিল বড়, আর একবার যাও আর একজন মা দিবে, আসবে যাও দিবে, যাও যাও না জীবন দিবে, যে দিল কিন্তু খুব বড় আছে। যেমনই দেখো রে বাবা আমার, এটা লিবে, এটা লিবে না, এমনি দিবে, যাও যেমনই রে বাবা আমার বড় ভাই হারে কবরের কাছে গেছে রে, যেন দেখতে চায় আব্দুল্লাহর কবর রয়েছে। আব্দুল্লাহর বড় ভাই হারে যেন কান্না করতে লাগলো। আরে এখন আমি আমেনাকে কি এখন জবাব দেব? এখন আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? আমার আমেনা এখন কান্না করতেছে, আমার আমেনাকে আর কি জবাব দেব? বাবা আমার সোনা মানিকেরা মা গো, দেখো গো বাবা বিশ্ব নবীর বাবা ওখানে ইন্তিকাল হয়ে গেল। বড় ভাই হারিস কত জানো কান্না করতেছে, এখন আমি বাবাকে কি জবাব দেব? কবরের কাছে কান্দে একটা পাতলা দুবলা ছেলে পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে আসে। পাতলা দুবলা ছেলে এত জোরে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এসে বলে ও গো চাচা, ও গো চাচা। সমস্ত লোকেরা গো চাচা মাটি দিয়া চলে যায়। চাচা আপনি কিসের জন্য যান না চাচা? বলে শুনো রে ও ভাতিজা শোনো, এখানে যে লোকটা মারা গেছে রে ওই লোকটা অন্য কেউ নয় রে, ওই লোকটা হলো আমার জনম দুঃখিনী ছোট্ট ভাই আব্দুল্লাহ। বলল চাচা জান, ও চাচা জান বলেন আপনার নামটা একটু খুলে বলেন। বলেন আমার নাম হলো হারিস। বলে চাচা ও গো চাচা জান, আপনার ভাই যখন ইন্তিকাল হবে গো চাচা আমাকে একটা কথা বলেছিল চাচা। বলে ভাতিজা বলো আমার ভাই ছোট্ট কি বলেছিল? বলে চাচা আপনার ভাই যখন মারা যাবে গো চাচা আপনার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল। এই ওরা কিন্তু এই ঠেলা ফেলা ওখানে চুপবি তোরা। বললো চাচা গো আমার, ও গো চাচা আপনার ভাই যখন ইন্তিকাল হবে চাচা আপনার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল, আঙুঠিটা আমার হাতে দিয়া দিল। আঙুঠি দেওয়ার পরে চাচা আমাকে বলতে লাগলো, ওরে ছোট্ট ভাতিজা শুনে নাও রে, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কাতে, আমার বড় ভাইয়ের নাম হলো হারিস। ওরে ভাতিজা আমার হাতের আঙুঠিটা নিয়ে নাও। বললো চাচা গো আঙুঠিটা নিয়ে
আমি এখন কি করব বলে শুনো রে আমি যে আজকে দুনিয়াটা ছেড়ে দেব আমার স্ত্রী আমেনা হয়তো কত কান্না করবে আমার আমেনা আমার জন্য কান্না করতে করতে হয়তো আমেনা নিজে অজ্ঞান হয়ে যাবে ওরে ভাতিজা মক্কা থেকে কোনো যদি লোক আসে মক্কা থেকে রে ভাতিজা কোনো যদি লোক আসে আমারে আঙুঠিটা দিয়া দেবা আর আমার আমেনাকে দিতে বলে দিবা বলে কেন গো চাচা বলে শোনো রে ভাতিজা আমার ভাইয়ের আছে তার স্ত্রী মন ভরে দেখেছে আমার আমেনা দেখতে পাবে না রে ভাতিজা আমার আমেনা এই আঙুঠিটা দেখে যেন সাবুর করে রে আঙুঠিটা রে বাবা বড় ভাই হারিসকে যেমন দিয়েছে বড় ভাই হারিস আঙুঠিটা নিয়ে যেন হাউমাউ করে কাঁদতে লাগলো কবরের কাছে কাঁদতে লাগলো ওরে আব্দুল্লাহ ওরে আমার ছোট ভাই আব্দুল্লাহ রে এখন আমাকে আমার বাবা আব্দুল মুত্তালিব পাঠালো রে আব্দুল্লাহ এখন আমি যে আমার বাবাকে কি জবাব দেব তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব বাবা গো আমার সোনা মানিকেরা রে টুক 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 করে রে বাবা এবার উঠনিতে চেপে যাবে ও আমার মায়েরা ও আমার বাবারা তিন ভাই যদি বোম্বাইতে যাও রে ভাই একটা ভাই যদি ওখানে মারা যায় তোমরা কত কান্না করিবা আমার বাবা সোনা মানিকেরা রে আমার বড় ভাই হারিস রে বাবা একটা উঠনিতে চেপে গেল আর আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই আব্দুল্লাহ মারা গেছে বড় ভাই হারিস রে বাবা উঠনিতে চেপে এবার মদিনার দিকে মক্কার দিকে চলে যাবে টুক 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 করে এবার মক্কার দিকে যাবে এইদিকে মা আমেনা বাবা মা আমেনা ভাবতে লাগলেন আল্লাহ আমার স্বামী প্রথমবার আসেনি গো আল্লাহ আমার বড় ভাসুর আমার স্বামীকে আনতে গেছে হয়তো আমার স্বামী এবার ফিরে চলে আসবে মা আমেনা রে বাবা স্বামীর জন্য বিছানা করেছে স্বামীর জন্য উজুর পানি রেখেছে আমার মাথার তাজ আমার স্বামী আব্দুল্লাহ এবার চলে আসবে বাবা গো আমার মা আমেনা জানলা দিয়া দেখে রে বাবা একটা উটনি যেন চলে আসতেছে রে বাবা উটনিটা টুক 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 করে চলে আসে মা আমেনা খুশিতে যেন কান্না বারো হয়ে গেল আমার স্বামী চলে এলো আমার স্বামীকে মন ভরে আমি দেখে নেব আমার মাথার তাজ আব্দুল্লাহকে রে আমি মন ভরে দেখে নিব মায়া মেনা খুশিতে চল বার হয়ে যায় একটা উটনি চলে আসে ঘর থেকে রে বাবা যেমনই বাইরে গেছে রে মুসলমান উটনিতে দেখে একটা লোক বসে আছে লোকটা অন্য কেউ নয় রে লোকটা ভালো বড় ভাসুর হারিস উটনিতে রয়েছে মায়া মেনা দৌড়াতে দৌড়াতে ভাসুরের কাছে গেল গো দাদা বলুন বলুন গো দাদা আমার স্বামীটা কোথায় গো দাদা আমার মাথা তাজ আব্দুল্লাহ কোথায় এই কথা যেমন বলেছে হারিসের চোখ দিয়া রে বাবা টুক 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 করে জল পড়ে যায় মায়া মেনা বলে দাদা একটু আমাকে খুলে
খুলে বলো দাদা আমার স্বামীকে কোথায় রেখে এলা দাদা বলো না গো দাদা বড় ভাসুর যেন চুপচাপ রয়েছে চুপচাপ রয়েছে রে বাবা মা আমেনা দৌড়াতে দৌড়াতে শ্বশুর আব্বার কাছে গেল আব্বার কাছে যে বলে ওগো আব্বা আমার স্বামী কোথায় আব্বা বলুন আপনার ছেলেকে পাঠালেন আব্দুল মুত্তালিব তার নিজের ছেলেকে ডাকলো ওরে বেটা হারিস বলো বলো রে বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় এই কথা যেমনই বলেছে বাবা রে হারিস যেন কান্না করতেছে ওগো আব্বা ওগো আব্বা শুনে নাও গো আব্বা আপনার ছেলে আর দুনিয়াতে নাই আপনার ছেলে আর দুনিয়াতে নাই গো আব্বা আপনার ছেলে আর আপনাকে বাবা বলে ডাকবে না বললো কেন রে বেটা বলো বলে বাবা গো আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে এই কথা যেমনই বলেছে রে বাবা মায়া মেনা শুনতে পেয়েছে মায়া মেনা চোখের পানি ফেলতে লাগলেন আব্বা ওগো আমার শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলো বলো গো আব্বা আমার মাথার তাজ আমার স্বামী কোথায় গো আব্বা বলে মেনা ওরে বৌমা আমেনা কান্দিও না রে আমেনা তোমার স্বামী আর দুনিয়াতে নাই এই কথা মা আমেনা যেমনই শুনেছে মা আমেনা চোখের পানি পড়তে লাগলো রে বাবা আর মা আমেনা চোখের পানি পড়তে পড়তে জমিনে পড়ে গেল জমিনে যেমনই পড়েছে শ্বশুর আব্বা গো বাবা আমেনার কাছে গেল হয়তো আমার আমেনা আগেকার মতো হয়তো অজ্ঞান লেগে গেছে শ্বশুর আব্বা আমেনাকে বলে ওরে বেটি আমেনা উঠে যাও রে আমেনা উঠে যাও রে মা জননী বাবা আমার আমেনার আর জ্ঞান খানা নাই আমেনা অজ্ঞান হয়ে পড়ে আসে মা আমেনাকে পানি ছিটা মারলো মা আমেনার রে বাবা জ্ঞানটা যেমনই ফিরেছে মা আমেনা টুকরে টুকরে কাঁদতে লাগলো ওগো আমার বাবা আমার স্বামী আব্দুল্লাহ গো যখনই বাইরে যেতে চেয়েছিল আমি মানা করেছিলাম ওগো আমার স্বামী আপনি বাইরে যেন না গো স্বামী আমার স্বামী আব্দুল্লাহ আমার কথা না মেনে বাইরে চলে গেল আমি এখন কাকে নিয়ে থাকবো আব্বা গো ওগো বাবা জননী আমাদের বিয়ে হয়েছে কিছুটা দিন ও আমার মায়েরা তোমরা বলো তোমাদের বিয়ে 4-5 মাসের হয় রে মা আর তোমার স্বামী দিল্লি বোম্বাই মারা গেলে মা তুমি কত কানবা কত কানবা রে বাবা আমার সোনা মানিকেরা মা আমেনা এত কান্না করতেছে রে বাবা আব্বা আমার আব্বা স্বামীকে পাঠাও আব্বা আমার স্বামীকে না পেলে আমি মারা যাব আব্বা আব্বা গো আমার মা আমেনা বাইরে থেকে দৌড়াতে দৌড়াতে ঘরে চলে গেলেন ঘরে যে কান্না করতেছে শ্বশুর আব্বা বুঝায় আমেনা কান্না করিও না মা আমেনা আর চোখের পানি সহ্য কইরা রে বুক ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া মা আমেনা বিছানায় কাঁদতে কাঁদতে রে বাবা আবার যেমনই অজ্ঞান হয়েছে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাইরে দাঁড়িয়ে রয়েছে আহারে আমার বৌমা আমেনা আর কেন কান্না শুনতে পাই না আমার আমেনা কেন কান্দে না বাবা গো আমার শ্বশুর আব্বার মনে স্থির
হয় না রে বাবা, আমার বেটা নয়, আমার ছোট বেটা আব্দুল্লাহ মারা গেছে, আমার আমেনাকে আমি কি দিয়া বুঝাবো? শ্বশুর আব্বার মনে স্থির হয় না রে বাবা, যেমনই আমার যেমনই রে বাবা আব্দুল মুত্তালিব রে বাবা সঙ্গে সঙ্গে নিজের বেটা বড় বেটা হারিসকে ডেকে বলল, বেটা রে ওরে বেটা হারিস, আমার আমেনাকে একবার দেখো রে বেটা। যেমনই গেছে ঘরে রে বাবা, মা আমেনা চুপচাপ শুয়ে আছে, বলে ও গো বাবা, ও বাজান, আপনার বৌমা আমেনা যেন শুইয়া আছো গো আব্বা, হয়তো আমেনা ঘুম চলে গেছে। আব্বা গো আমার, আব্দুল মুত্তালিব বলে, বেটা না রে বেটা না, আমার আমেনা ঘুম যায় নাই রে বেটা, দেখো দেখো রে বেটা, হয়তো আমার আমেনা দাঁতি লেগে গেছে। বাবারা আমার, শ্বশুর আব্বা যেমনই ঘরে গেছে, আমেনার ঘটনা খুলেছে। শ্বশুর আব্বা মা আমেনার হাতটাকে ধরেছে, ওরে বেটি আমেনা, একদিন সকলকে মৃত্যু চাকতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে বেটি আমেনা সকলকে মৃত্যু বরণ করতে হবে। মা আমেনা কথা যেন শুনে না রে বাবা, মা আমেনা যেমনই মুখের দিকে দেখে, মা আমেনা অজ্ঞান হয়ে গেছে রে বাবা। শ্বশুর আব্বা বাইরে থেকে পানি আনলেন রে বাবা, পানি এনে রে বাবা মা আমেনার মুখে ছিটাটা মারলেন। যেমনই ছিটা মেরেছে, মা আমেনা দাঁতিটা খুলে গেল, বলল, আব্বা আমি আমার স্বামীকে চাইবো। আব্বা কিরে মায়েরা বলো, তোমাদের স্বামী যদি মারা যায় রে মা, তোমরা কত কান্না করবা। সেই আব্দুল্লাহকে ভালোবেসে, সেই আব্দুল্লাহ এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে মা আমেনার স্বামী মা আমেনা বেওয়া হয়ে গেল রে মা। একদিন তোমরা কেউ বেওয়া হতে কবে রে মা। মা আমেনা এত কান্না করে, সেই মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে রে বাবা, মা আমেনা রে বাবা যেমন 9 মাসের হয়েছে, মা আমেনা খাওয়ার দরকার আছে কি নাই? খাওয়ার দরকার নাই, খাওয়ার জন্য পানির দরকার নাই, ভাতের দরকার নাই। মা আমেনা নিজের সন্তান মুহাম্মদকে নিয়ে 9 মাসের গর্ভে মা আমেনা গো বাবা একদিন নিজের বিছানাতে শুইয়া আছে। খাওয়ার কিছুটা দরকার রয়েছে, পানির কিছুটা দরকার রয়েছে। বিশ্ব নবীর মা আমেনা নিজের বাইরে থেকে রে বাবা বাইরে দিকে গিয়েছে, কলসিটা নিয়ে এবার বাইরে দিকে গিয়েছে। ইন্দারাতে যাবে, আর ইন্দারাতে যে পানি খানা আনবে রে বাবা। যেমনই বার হয়েছে বাড়ি থেকে, ইন্দারা থেকে রে বাবা শত শত মহিলারা ইন্দারা থেকে ঘুরে চলে আসে। মা আমেনা বলে, ও গো বোন, বলো বলো গো বোন, তোমরা ইন্দারা থেকে পানি পেলা নাকি গো বোন? সেই মহিলারা বলেছিল, ও গো আমেনা, ও গো আমেনা, শুনে না গো আমেনা, ইন্দারাতে পানি পেলাম না রে বোন, ইন্দারাতে পানি পাই না। ওরে বোন আমেনা বলো বলো, তুমি কোথায় যাবা রে আমেনা? বলো শুনো গো, আমার কিছুটা পানির দরকার রয়েছে, আমি ইন্দারাতে যাব। বলে আমেনা রে পানি নাই ইন্দারাতে। বললো বোনেরা গো, একবার আমি ইন্দারাটা দেখে আসবো। বিশ্ব নবীর মা আমেনা রে বাবা
টুক 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 করে কলসিটাকে নিয়ে রে মুসলমান ইন্দারার দিকে চলে যায়, উহার দিকে চলে যায়। মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমানে বাবা পাখি উঠতেছে, পাখিদের সর্দার বলে ওরে শুনো রে, বিশ্ব নবীর মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়। আমেনা হেঁটে যায় রে, সেই আমেনার মাথার উপর দিয়ে যদি চলে যায়, কোথায় যাচ্ছে রে? মা আমেনার উপর দিয়ে যদি আমরা চলে যাই তাহলে আমাদের বিয়াদবি হয়ে যাবে। বললো কেন গো? বলে মা আমেনার পেটে আমার নবী জানো রয়েছে, আমার নবীর উপর দিয়ে যা হবে। আব্বারা দেখো রে, মা বোনেরা আমার জানো দেখো রে মায়েরা, পশু পাখি মা আমেনাকে চিনে, পশু পাখি রে বাবা ও আমার বাবারা। চিড়িয়াগুলো পাখিগুলো উপর দিয়ে যাচ্ছিল, মা আমেনাকে দেখে পাখিগুলো সরে গেল রে বাবা। মা আমেনা টুক 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 করে চলে যায় ইন্দারার কাছে, যেমন যাবে রে মা আমেনার এত সুন্দর পা রে বাবা, ধলো পা, তুলোর মতো নরম পা। সেই সময় পিচ রাস্তা ছিল না, পিচ রাস্তা ছিল সেই সময় পিচ রাস্তা ছিল, এখনকার বিজ্ঞানী হয়ে পিচ রাস্তা হলো। আব্বা জানেরা রে মা আমেনা রে বাবা খালি পায়ে হেঁটে টুক 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 করে চলে যায়। ওরে মায়েরা ওরে বাবারা তোমরাই বলো, খালি পায়ে তোমরা যদি গিঠিতে হেঁটে যাও, গিঠিটা পায়ে ঢুকবে কিনা? মা আমেনা খালি পায়ে হেঁটে চলে যায়, রাস্তার পাথরেরা রাস্তার গিঠিরা বলে শুনো রে, ওরে রাস্তার গিঠি দেখো দেখো বিশ্ব নবীর মা রাস্তা দিয়ে আসতেছে, বিশ্ব নবীর মা রাস্তা দিয়ে আসে। আর বিশ্ব নবীর মায়ে আমরা যদি গিঠিটা ঢুকে যাই তাহলে বিশ্ব নবীর মা আমেনার পা থেকে রক্ত পড়বে, আর আমেনার পা থেকে রক্ত পেলে আমার নবী মা আমেনার পেটে আছে, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায় আমরা কি জবাব দেব? বাবা গো আমার সোনা মানিকেরা রে, বিশ্ব নবীর মা যেমন গিঠিতে পা দিয়ে আছে, সঙ্গে সঙ্গে গিঠিটা তুলো হয়ে গেল, গিঠিটা তুলো হয়ে গেল রে বাবা। মা আমেনা এবার ইন্দারার কাছে যাবে, শত শত মহিলার মায়েরা ইন্দারা থেকে ঘুরে চলে গেল, পানি পেল না। মা আমেনা ইন্দারার নিকটে যেমন হয়েছে পানি বললো আহারে, সেই মহিলারা এসেছিল, সেই মহিলারা এসেছিল, সেই মহিলাগুলো যেমন তেমন মহিলা, সেই মহিলাগুলো পানি আমরাকে দেখতে পেল না। কিন্তু এমন একজন মহিলা আছে রে, এই মহিলাকে যদি পানি আমরা না দিই তাহলে আমরা কি জবাব দেব? বাবা গো আমার পানি এই জন্য উঠতেছে, পানিকে জিজ্ঞেস করা হলো, বলো রে পানি বলো, সেই মহিলাগুলো এসেছিল তোমরা কেন উঠোনি, এখন কিসের জন্য পানিটা উঠে যাও? পানি তখন জবাব দিয়ে বলে শুনো গো মা আমেনা, বিশ্ব নবীর মা ইন্দারার কাছে আসবে, আর ইন্দারার কাছে এসে ইন্দারার দিকে মুখ বাড়ায় কি বাড়ায় না, বাড়ায় না মুখ, আহারে বাবা পানি তখন জবাব দিল শুনো গো বিশ্ব নবীর মা আমেনা ছেপড়ে আমাকে দেখবে রে, আর যেমনই আমাকে ছেপড়ে দেখবে বিশ্ব নবী মায়ের পেটে, মা জননীর পেটে আমার নাবি, আর আমেনা যদি ছেপড়ে দেখে নাই তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হয়ে যাবে, আর তল পেটে যদি ব্যথা হয়ে যায় তাহলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। আমি ইন্দারা পানি আমি নিচে থাকবো না, সঙ্গে সঙ্গে ইন্দারা পানি যেন উঠতে লেগে গেল। বাবা আমার সোনা মানিকেরা রে, মা
যেমন ইন্দ্রার কাছে গেছে সঙ্গে সঙ্গে ইন্দ্রা পানি টাপাটুপ হয়ে গেল। মা আমেনা পানি নিয়ে চলে আসতেছে রে বাবা। যেমন পানি নিয়ে আসে গ্রামের মহিলারা বলে ও গো আমেনা, বলো বলো গো আমেনা তুমি পানিটা কোথায় পেলা? বলে আমি ইন্দ্রাতে পেলাম। বলে আমেনা আমেনা ও বিশ্ব নবীর মায়া আমেনা, তুমি যেমন তেমন মহিলা নয় রে আমেনা, তোমার পেটে যে আছে সেটা হবে শেষ জামানার নবী। একটু জোরে সুবহানাল্লাহ। তো ইন্দ্রা পানি রে বাবা মা আমেনাকে দেখে চলে এলো। মা আমেনা মা আমেনা বাড়িতে ঢুকতে যাবে, একটা পুরুষ লোক এসে বলল আমেনা তোমার গা থেকে তোমার শরীর থেকে কিসের জন্য এত খুশবু বার হয় রে আমেনা? বলো বলো রে আমেনা, আমাদের বাড়ির পাশে অনেক মহিলারা রয়েছে, আমাদের বাড়ির পাশে আমাদের শত শত লোকেরা রয়েছে, আমাদের বাড়ির পাশে আমাদের কত পুরুষ মহিলারা রয়েছে, তাদের শরীর থেকে এত সুন্দর খুশবু বার হয় না, তোমার কাছ থেকে কিসের জন্য এত সুন্দর খুশবু বার হয়? মা আমেনা ঘরে ঢুকে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলো। বলে ও গো শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি ইন্দ্রাতে পানি আনতে গিয়েছিলাম গো আব্বা, একটা পুরুষ লোক আমাকে বলল আমেনা, ওরে আমেনা বলো বলো রে আমেনা, তোমার শরীর থেকে এত সুন্দর খুশবু কোথায় পেলা রে আমেনা? কিসের জন্য তোমার শরীর থেকে এত খুশবু বার হয়? ও গো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলো এটা কি সত্যি কথা গো বাবা? আমার শরীর থেকে কি খুশবু বার হয়? আব্দুল মুত্তালিব বলে বেটি আমেনা, হ্যাঁ রে বেটি তোমার শরীর থেকে খুশবু বার হয়। বলে বাবা গো কিসের জন্য খুশবু বার হয় বলে? আব্দুল মুত্তালিব বলল ওরে বেটি আমেনা, তুমি যেমন তেমন মহিলা নয় রে আমেনা, তুমি অন্য মহিলাদের মতো নয় রে আমেনা, তুমি অন্য মহিলাদের মতো না। বলে কেন গো আব্বা? বলে আমেনা শোনো, তোমার পেটের বেটি তোমার পেটের বৌমা যে বাচ্চাটা রয়েছে সেটা বলো তো জাহানের নবী।